আপনি ডিভোর্স লেটারের সিগনেচার ছেলের দ্বারা না করিয়ে খালি হাতে আমার বাড়িতে এসে আমাকে লেকচার দিচ্ছেন না? এই, আমাকে লেকচার দেওয়ার অধিকার কোথায় পেয়েছে আমার এই মেয়েটা? আমি জীবনে কোনোদিন ফুলের তো কাউকে নেইনি। সেই মেয়েকে মারতে মারতে আপনার ছেলে আমার বাড়িতে পাঠিয়েছে। আমার মেয়ের পিঠে এই হাতের 5 আঙ্গুলের ছাপ পড়ে গেছে। আমি আজ 3 মাস হলো ওটাতে মলম লাগাও ওই দাগ আমি সারাতে পারছি না। আমার মেয়ে কার জন্য করেছিল? আপনার মেয়ের জন্য। আপনার মেয়ের ভালোর জন্য আমার মেয়ে প্রতিবাদ করেছিল। কারণ আমার মেয়ে মহিলা কমিটির প্রেসিডেন্ট, ওর একটা দায়িত্ব আছে কোথায় কোন মেয়ে নির্যাতিত হচ্ছে তাদেরকে রক্ষা করা। ও রক্ষা করতে গিয়ে আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। হ্যাঁ বিআই সাহেব, এটা আপনার ভুল ধারণা। ওকে কেন বাড়ি থেকে বের করে দিবে? স্বামী স্ত্রী একটু ঝগড়া বিবাদ লাগতেই পারে। বৌমাই উত্তেজিত হয়ে বাসা থেকে বেরিয়ে আসছে। থামান! আপনার কোনো কথা আমি শুনতে চাই না। বড় বড় লেকচার মারেন না। কি ছিল আপনার বিয়ের সময়? আপনি হয়তো কিছুই ছিল না, সব তো আমার দেওয়া। আমার মেয়ের সুখ শান্তির জন্য আমি সেগুলো প্রোভাইড করেছি। তারই বিনিময়ে আজকে আপনার ছেলে আমার মেয়েকে মেরে বের করে দেয়। এত বড় সাহস না? এই শোনেন, ডিভোর্স লেটারের সিগনেচার নিয়ে আসবেন। আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। ওই ডিভোর্স লেটারের সিগনেচার আপনার ছেলে করবে এবং আমি আমার মেয়ের বিয়ে অন্য জায়গায় দিব। অনর্থ যদি আমার কথা নড়চড় হয়, আপনার ছেলেকে তো 14 শিখের ভাত খাওয়াবোই, সঙ্গে সঙ্গে আপনাকে আমি 14 শিখের ভাত খাওয়াবো। নারী নির্যাতন কেস দিব আপনার এবং আপনার ছেলের এগেইনস্টে। বিআই সাহেব, আপনার টাকা পয়সা আছে, আপনি যে জিনিসগুলো উপহার দিয়েছেন সেগুলো তো আপনি মেয়ের ব্যবহার করছেন। বৌমা, তুমি তোমার বাবাকে একটু বোঝাও, আর তুমি আমার সাথে আমাদের সংসারে ফিরে চলো। আমি ওই সংসারে ফিরে যাব? আপনাদের মতো না গাধা না। আর আমার বাবা যে সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত। আমি সন্তান হয়ে আমার বাবার উপরে কোনো কথা বলতে পারবো না। কি শুনলেন তো আমার মেয়ের জবাব? আপনি আসতে পারেন। আমি ভদ্রভাবে বলছি, আপনি এখন আসুন। আসসালামু আলাইকুম। বাবা, আমি ভেতরে যাই। আসুন। ভাবি, তুমি এখানে? এই লোকটাকে নিয়ে এই বাড়িতে কেন আসছো? তোমাকে নিতে আসছি ভাবি। আমাকে নিতে আসছো কেন? তোমার মা তোমার ভাই বলেনি আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি? আমি ওই বাড়িতে আর যাবো না। আমি জানি না ভাইয়ের সাথে তোমার কি হয়েছে। বাড়িতে আসার পরে শুনলাম ভাইয়ের সাথে ঝগড়া করে তুমি নাকি চলে আসছো। কারণটা নাকি আমি। স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয় ভাবি, কিন্তু তাদের মধ্যে তো মিল মহব্বত হয়। আমি আমার স্বামীর সাথে ঝগড়া করেছি, পরে আমি ভুলটা বুঝতেও পেরেছি। এখন আমরা একসাথে থাকছি, সবকিছু ঠিক হয়ে গেছে। আমাদের ভিতরে আর কোনো অশান্তি নেই। সামান্য একটা ভুলের কারণে সংসারটা ভেঙে দিলে এটা ঠিক না ভাবি। আমাদের সাথে তুমি চলো, দেখবো সব ঠিক হয়ে যাবে। দেখো, তুমি টলারেট করতে পারো, বাট আমি টলারেট করতে পারি না। আমি ওই বাড়িতে যাব না মানে যাবই না। তোমার ভাইকে আমি ডিভোর্স লেটার পাঠিয়েছি, তোমার ভাইকে বলো কষ্ট করে একটা সাইন করে দিতে। তুমি চলে যাও। আচ্ছা, আমি যেহেতু আমার হাজব্যান্ডকে নিয়ে আসছি, তালই সাহেবের সাথে একটু কথা বলে যাই। যদি তালই সাহেব চলে যেতে বলে আমরা চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করেই বলছো, কথা বলো।